এবার ৩,০০০ টাকা করে ঢুকবে ব্যাংকে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট বড় সুখবর বিজেপির। রাজ্যের সমস্ত মহিলারা ১,৫০০ টাকার বদলে এবার পাবেন ৩,০০০ টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে এবার অন্নপূর্ণা ভান্ডার চালু। তো এই নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কাদের কাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা ঢুকবে, কারা কারা এই সুবিধা পাবেন না, আবেদনের যোগ্যতা, পদ্ধতি অর্থাৎ কিভাবে আবেদন করবেন আর এখনই কি করা উচিত, আজকের এই ভিডিওতে সবকিছু একেবারে পরিষ্কার করে দেবো আপনাদেরকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে রাজ্যের সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্য সরকার পরিবর্তনের পর সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটাই হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। আর এখন সবাই জানতে চাইছেন এই প্রকল্প কবে থেকে চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। প্রথমেই আসি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। সূত্র অনুযায়ী নতুন সরকার শপথ নেওয়ার পরে এই প্রকল্পের অফিসিয়াল গাইডলাইন প্রকাশ করা হতে পারে, সম্ভাবনা রয়েছে। ৯ই মে এর পর থেকেই ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়নি, তাই নির্দিষ্ট তারিখ জানতে হলে সরকারিভাবে ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এবার আসি কারা এই সুবিধা পাবেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রাজ্যের অধিকাংশ মহিলাকেই এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আগে যেমন নির্দিষ্ট শ্রেণীর জন্য সীমাবদ্ধ ছিল, এবার সেটা আরো বিস্তৃত হতে পারে। তবে বয়স, আয় এবং নির্দিষ্ট যোগ্যতা কি হবে সেগুলো এখনো চূড়ান্তভাবে ঘোষণা হয়নি। এখন প্রশ্ন, আবেদন করবেন কিভাবে? সম্ভাব্যভাবে দুভাবে আবেদন নেওয়া হতে পারে। এক হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে, দুই হচ্ছে অফলাইন ক্যাম্পের মাধ্যমে, যেমন আগে বিভিন্ন প্রকল্পে হয়েছে। আবেদন করার সময় আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের পরিচয়পত্র এই ধরনের ডকুমেন্ট লাগতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, এখনই কোথাও নিজের ব্যাংক ডিটেলস বা ব্যক্তিগত তথ্য দেবেন না। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি ক্যাম্প থেকেই আবেদন করবেন, না হলে প্রতারণার ঝুঁকি থাকে। এবার আসে এই প্রকল্পের আসল গুরুত্ব কি। এর আগে মমতা ব্যানার্জির সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১,৫০০ থেকে ১৭০০ টাকা দেওয়া হতো। সেখানে নতুন এই প্রকল্পে সরাসরি ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, মানে প্রায় দ্বিগুণ অর্থ সাহায্য। এতে স্বাভাবিকভাবেই মহিলাদের আর্থিক ক্ষমতা বাড়বে, সংসারের খরচ সামলাতে সুবিধা হবে এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। শুধু এই প্রকল্প নয়, একই সঙ্গে আরো কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীদের মাসে ৩,০০০ টাকা, পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫,০০০ টাকা, কৃষকদের জন্য বছরে ৯,০০০ টাকা, সরকারি কর্মচারীদের ডিএ এবং সেভেন্থ পে কমিশন এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা। পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের কথাও বলা হয়েছে। সব মিলিয়ে এটা শুধু একটা স্কিম নয়, বরং একটা বড় আর্থিক পরিবর্তনের পরিকল্পনা। তবে শেষ কথা একটাই, এখনো পর্যন্ত সবকিছু অফিসিয়াল ঘোষণা হয়নি, তাই নিশ্চিত তথ্যের জন্য সরকারি আপডেটের অপেক্ষা করাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন ৩,০০০ টাকার এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বাস্তবে চালু হবে? আর হলে আপনি কি আবেদন করবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেক শেয়ারিং অনলাইন, কারণ এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।